বান্দা নিয়ত করার কারণে তুমি আল্লাহ তাআলার বান্দা নিয়ত করে শাবানের রোজাগুলো ধারাবাহিকভাবে পালন করার কারণে রমজান থেকে রোজার উপরে আমল শুরু করার কারণে আমি আল্লাহ তাআলার রাসূল তোমাকে ওয়াদা দিয়ে গেলাম রমজানের রোজা তুমি না পাইলেও তুমি নিয়ত করার কারণে তোমার চেষ্টা করার কারণে আমি আল্লাহ তাআলার কাছে তোমার জন্য সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ তাআলার বান্দারা যখন ওই হাসরের ময়দানে পরিণতি খারাপের সময় দাঁড়ায় থাকবে আল্লাহ তাআলার বান্দাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলবেন আয় আমার পাগল উম্মতেরা ঠান্ডার সময় কে ঠান্ডা পানি দিয়ে ওযু করছো ওই শাবান মাসে আমি রাসূলের ইত্তেবা করার জন্য কে রোজা রাখছো ওই শাবানের রজনীতে কে আল্লাহ তাআলার ইবাদতের রাত্রি বেলা অন্ধকার রজনীতে সিজদা দিছো কে ওযু করছো হাতগুলো উঠাও আমি রাসূল আজকে তোমাদেরকে হাত ধুইয়ে কাউসারের পানি দিয়ে পান করায়া আমি আল্লাহ তাআলার রাসূল তোমাদেরকে আমার সাথে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার। এমন কাজে এমন পরিণতির সময় আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলবেন এ আমার দিন ভোলা বান্দারা ওই জাহিলি যুগের ভিতরে শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিছে শয়তান তোমাকে ব্যস্ততা দেখাইছে মসজিদ থেকে দূরে রাখার চেষ্টা করছে এরপরে সব ব্যস্ততাকে ফাইলা দিয়া দোকান ব্যবসা ফাইলা দিয়া কৃষকের কৃষিকাজ ফাইলা দিয়া ওই মসজিদের কিনারায় যায় ওই মসজিদের কাতারের ভিতরে দাঁড়ায়া কে আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দিছো আয় আমার গুনাহগার উম্মতের দল আয় এই রমজানে শাবানের ব্যাপারে আল্লাহ তাআলার রাসূল বলেন শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ যেহেতু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাবান আমার মাস রমাদান হইল আল্লাহ তাআলার মাস রমজান মাসের ব্যাপারে বলেন প্রতিদান দিবেন আল্লাহ তাআলা কিন্তু শাবানের ব্যাপারে আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাবান মাসে ইবাদত করব আল্লাহ তাআলার আর সুপারিশ করব আমি রাসূল তোমার জন্য তুমি আন্দাকে নিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তোমার গুনাহ থেকে তওবা করে তোমার গুনাহ থেকে নিজেকে সরায় নিয়া তুমি এই কলুষতার এই অন্ধকার রজনী থেকে এই অন্ধকার যুগ থেকে নিজেকে হটায় নিয়া আল্লাহ তাআলার জন্য আমার দ্বীনে ইলাহির জন্য যখন নিজেকে নিয়োজিত করবা আর তুমি বান্দা যতই চেষ্টা করো যতই বান্দা চেষ্টার পরেও যদি তোমার অন্তরে ব্যর্থতার ছাপ দেখা যায় ওই ব্যর্থতাকে আল্লাহ তাআলা কবুল কইরা নিয়া তুমি রমজান পাও নাই সমস্যা নাই আল্লাহ তাআলার জন্য যতটুকু ইখলাসের সাথে নিয়ত করছো যে এখন থেকে নিয়ত করে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত আই বান্দা রমজান আসতে দেরি তুমি এখন নিয়ত করে ফেলো রমজানের সব আমলের সওয়াব আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দেব তুমি রমজান আসে নাই তুমি মাকবুলের জন্য মসজিদে আসতে পারো নাই তুমি ঘরের কোণায় বসা ইস্তেগফারের তাসবিহ হাতে নিয়া আল্লাহ তাআলার কাছে জপতে থাকো আল্লাহ আমি তোমার রমজান পাবো কিনা জানি না আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও। আল্লাহর বান্দারা দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়তের পরে এই রজব এবং শাবান মাসে তুমি নিয়ত করার পরে তওবা থেকে ইস্তেগফার করার পরে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখায়া দিলেন আল্লাহুম্মা গফির লানা ফি শাহরি শাবান আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতরে আছে শাহর মাসগুলো আল্লাহ তাআলার ঠিক আছে কিন্তু এই মাসের ভিতরে যেই সমস্ত মাসগুলোকে আল্লাহ তাআলা চয়ন করেছেন ওয়াফারের মাস যেই সমস্ত মাসের ভিতরে আল্লাহ তাআলা বান্দাদেরকে নিজের কাছে ডাইকা নিয়া তার গুনাহ থেকে মাফ দেয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি ওই রমজানে নিয়ত করার দ্বারা ওই রমজানে আমল করার দ্বারা 70 পাইবা ঠিক আছে কিন্তু এই শাবানের নিয়ত করার দ্বারা আল্লাহ তাআলা তোমাকে মাফ কইরা দিলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে ওয়াদা দিয়া গেলাম সুবহানাল্লাহ। এখন চিন্তা কইরা রমজান আসার
এই শাবানে কে কে নফল রোজা বেশি বেশি রাখবেন আল্লাহু আকবার নিয়ত কইরা ফেলান হইতে পারে আল্লাহ তাআলা এই শাবানের নিয়তের দ্বারা আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ কইরা দিতে পারে তবে কথা হইল রাখতে পারি না এটা আমার কমজোরি আসাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ চেষ্টা আমি আমার বান্দার পক্ষ থেকে পূর্ণ করবে আল্লাহ তাআলা এখন চেষ্টা করতে যা যদি না পারি আমি কমজোর আমার ওয়ারিস হইল আমি ভুল করব আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার সূত্রে আমরা যে ওয়ারিসাত পাইছি যে ওয়ারিসটা পাইছি আমার পিতা আমার মাতা ভুল করছে আমরাও ভুল করব আমরা আদম সন্তান ভুলে উঠতে না